আসলে কি আপনি অনেক স্মার্ট যে আপনি অনেকগুলো গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড মেনটেন করতে পারেন? বিং সিঙ্গেল ইজ নট আ পানিশমেন্ট। এটা লাইফের একটা পার্ট, লাইফের একটা অধ্যায়। লাইফের প্রত্যেকটা এই যে আপনি কিছু এক্সপিরিয়েন্স করছেন, এমন না যে সে আপনাকে এসে গিফট করবে দিস ইজ ইয়োর হ্যাপিনেস, এমনটা হবে না। আমি সোসাইটির একটা সিনারিও বলবো। কিছু সংখ্যক মানুষ যারা 30+ বয়সের হয়ে গেছে কিন্তু তার লাইফে কোনো পার্টনার নেই, এবং এটা তার একটা স্যাডনেস বা ফ্রাস্ট্রেশনের কারণ। অবশ্যই একাকিত্ব কষ্ট দেয়, অবশ্যই একাকিত্ব ডিপ্রেশন ক্রিয়েট করতে পারে, কিন্তু জিনিসটাকে আমরা দুইটা ভাগে ভাগ করে চিন্তা করার চেষ্টা করি। একটা ভাগ হচ্ছে আপনি একজন বিলিভার, যে কোনো রিলিজিয়াসভাবে বিলিভার। তো দেখেন, আপনার লাইফে যদি কোনো পার্টনার থাকেন, যদি আপনি তাকদীর বলেন, ডেস্টিনিতে বিশ্বাস করে থাকেন, দেন টুডে অর টুমোরো আপনি তাকে লাইফে পেয়ে যাবেন। যেই জিনিসটা বা যেই মানুষ আপনার লাইফে এক্সিস্ট করবেন, তাকে আপনি টুডে অর টুমোরো পেয়ে যাবেন। এটা নিয়ে আসলে হারিনেসে কিছু নেই। কেউ 20-এ পাবে, কেউ 30-এ পাবে, কেউ 40-এ বা কেউ 50-এ যেও পেতে পারে। কখন আপনি তাকে মিট করবেন, পেয়ে যাবেন, এটা বলাটা মুশকিল। কিন্তু আপনাকে ওই বিশ্বাসটা রাখতে হবে যে ক্রিয়েটর বা আল্লাহ আপনার জন্য যে টাইমটা নির্ধারিত করে রেখেছেন ওই সময় আপনি পাবেন, এর আগে আসলে পাওয়া পসিবল না। সো কী করবেন এই সময়টা? ডেফিনেটলি আপনি নিজের দিকে ফোকাস করবেন। যে কোনো রিলেশনশিপ কিন্তু দায়িত্বের জায়গা। আমরা মনে করি যে বিয়ের পর বা সম্পর্কের পর সব কিছু রোম্যান্টিক হবে, সব কিছু হানিমুন পিরিয়ডে থাকবে, কিন্তু আসলে রিয়ালিটি আপনি কখনোই হানিমুন পাবেন না 6 মাসের বেশি, এবং সবসময় আপনি রোম্যান্টিক ভাইবও পাবেন না। দেখবেন যে দায়িত্ববোধের জন্য ওই রোম্যান্টিক কথা বলার সময়টা একটা সময় ফুরিয়ে যাচ্ছে। মানে আপনার কথা বলার যে আগের যে একটা মধুরতা ছিল বা একটা সৌন্দর্য ছিল, সেই জিনিসটা আপনি হারিয়ে ফেলছেন যদি না আপনি সম্পর্কের যত্ন নেন। তো আপনি যে একাকিত্ব বোধ করছেন এটাকে আমি অবশ্যই অ্যাকনলেজ করি, কিন্তু আমি বলছি আপনি যদি সিঙ্গেল থাকেন, আপনি যদি এই মুহূর্তে আপনার লাইফে কেউ নেই, আপনি একা, সেক্ষেত্রে আপনি ফোকাস করেন নিজের দিকে। আপনার এখন হাতে সময় আছে নিজেকে গ্রো আপ করা, নিজেকে নার্চার করা, নিজের ভেতরে ভালো কোয়ালিটিসগুলোকে বিল্ড আপ করা। মানে আপনি নিজের প্রতি যত্নশীল হতে পারেন। ফিজিক্যাল হেলথে যত্নশীল হন, মেন্টাল হেলথে যত্নশীল হন। আপনি স্পিরিচুয়ালভাবে যদি বিলিভার হয়ে থাকেন, সেই জায়গাটা নিজেকে নার্চার করেন। বিকজ এটা একটা সময়, যে সময় আপনি আপনার সোলটাকে পিউরিফাই করতে পারেন। এটা একটা সময়, যে সময়টাতে আপনি নিজেকে আরও বেশি স্ট্রং করতে পারেন, আরও বেশি নলেজেবল করতে পারেন, আরও অনেক বেশি কানেক্টেড হতে পারেন নেচারের সাথে। এটা হলো যারা বিলিভার, যারা বিশ্বাস করে যে স্রষ্টা বলে কেউ আছেন, ক্রিয়েটার বলে কেউ আছেন, তাকদীর বলে কিছু আছে, তাদের জন্য এই কনসেপ্টটা আমি শেয়ার করে থাকি। এখন আসি যারা আসলে এই ধরনের কোনো কিছুতে বিশ্বাসী না, তারা এগনস্টিক হতে পারে, তারা এথিস্ট হতে পারে, তাদের জন্য কি হবে? তারা এইভাবে চিন্তা করতে পারে যে নেচার কখনোই হুট করে কিছু ক্রিয়েট করে না, রেভুলেশনের থ্রুতে হয়ে থাকে। যেমন যারা ডারউইনের মতবাদে বিশ্বাস করি আমরা, তারা মনে করি কি বানর থেকে ধীরে ধীরে আমরা মানুষ হয়েছি। সো ওভার দি নাইট বানর কিন্তু মানুষ হয়ে যায়নি, তাই না? মানে আপনি যদি সায়েন্সে বিশ্বাস করেন, সেম ওয়েতে আপনার লাইফে যদি একজন পার্টনার প্রয়োজন, আপনাকে তো নেচার আপনাকে তো ক্রিয়েট করছে, নেচার আপনাকে প্রিপেয়ার্ড করছে। আপনি কি সেই প্রিপারেশনে অংশ হতে পারছেন কিনা? আপনি যদি সায়েন্সে বিলিভ করেন, সো আপনি একটা সম্পর্ক ক্রিয়েট করতে যাচ্ছেন, সো আপনাকে তো আসলে প্রিপেয়ার্ড হতে হবে। সো প্রিপেয়ার্ড হচ্ছেন কিনা? শুধু টাকা আর্ন করা ইজ নট আ প্রিপারেশন, যে আমি জব পেয়ে গেছি সো আমি কালকে বিয়ে করবো, ইটস নট আ প্রিপারেশন। একটা মানুষকে বোঝার মতো আন্ডারস্ট্যান্ডিং আপনি গ্রো করতে পেরেছেন কিনা? অন্যের রাগ কিভাবে ম্যানেজ করতে হয়, তার বডি ল্যাঙ্গুয়েজ কীভাবে বুঝতে হয়, এই জিনিসগুলো আপনি বুঝতে পারছেন কি না? সব কিছু বাদ দেন, আপনি নিজের ভেতরে কী কী গুড স্কিল, গুড কোয়ালিটিস ডেভেলপ করতে পেরেছেন, যে আপনাকে দেখে একটা মানুষ কেন অ্যাট্রাক্টেড ফিল করবেন, আপনি কি সেইগুলো করছেন কি না? সো আপনি বিলিভার হন, নন বিলিভার হন, হুয়েভার ইউ আর, আপনাকে বুঝতে হবে হুট করে আপনি লাইফে কোনো মানুষকে পেয়ে যাবেন না, এবং যেই মানুষটা আপনার জন্য হ্যাপিনেস ক্রিয়েট করবে। রাদার আপনি আপনার জন্য আগে হ্যাপিনেস ক্রিয়েট করেন, তার হ্যাপিনেস এবং আপনার হ্যাপিনেস দুজন মিলে হ্যাপিয়ার পারসন হতে পারেন। এমন না যে সে আপনাকে এসে গিফট করবে দিস ইজ ইয়োর হ্যাপিনেস, এমনটা হবে না। আপনি আপনার জন্য হ্যাপি কিনা, আপনি আপনার জন্য এনাফ কিনা, অ্যান্ড দেন হি অর শি উইল অ্যাড সাম ভ্যালুস। এছাড়া অনেকে মনে করেন যে এটা একটা পানিশমেন্ট, আমি লাইফে সিঙ্গেল, আমি একা, এটা আমাকে পানিশমেন্ট দেওয়া হচ্ছে। অ্যাকচুয়ালি না,
বিং সিঙ্গেল ইজ নট আ পানিশমেন্ট। এটা লাইফের একটা পার্ট, লাইফের একটা অধ্যায়। লাইফের প্রত্যেকটা এই যে আপনি কিছু এক্সপিরিয়েন্স করছেন, এখন আপনি দেখবেন, আপনি যদি একটু আপনার ফ্রেন্ড জোনটা দেখেন, ক্লাসমেটদেরকে দেখেন, আপনার আশেপাশে মানুষগুলোকে দেখেন, কেউ দেখবেন এইচএসসি পাশ করার পর বিয়ে করে ফেলেছে, আর্লি টোয়েন্টিজে বিয়ে করেছে, কেউ থার্টিজে পরে গিয়ে বিয়ে করেছে। প্রত্যেকটা মানুষের টাইম লাইন ডিফারেন্ট ডিফারেন্ট। সো আপনি যদি সিঙ্গেল থাকেন, এটাকে কখনোই মনে করবেন না যে আমাকে আল্লাহ পানিশমেন্ট দিচ্ছেন বা সোর্সটা আমাকে পানিশমেন্ট দিচ্ছে বা নেচার আমাকে পানিশমেন্ট দিচ্ছে। রাদার এইভাবে চিন্তা করে দেখতে পারেন, নেচার, আল্লাহ বা সোর্সটা আপনাকে অপরচুনিটিস দিচ্ছে। আপনি নিজেকে সময় দেন, নিজের দিকে তাকান, সারাদিন মোবাইল স্ক্রল না করে নিজের দিকে একটু বোঝার চেষ্টা করেন যে হু অ্যাম আই। আপনি নিজেকে চেনার চেষ্টা করেন, নিজেকে বোঝার চেষ্টা করেন। একটা জিনিস কখনো খেয়াল করে দেখেছেন, টিনেজ বয়সে সবাই প্রেম করতে বেশি চায়, প্রেমে পড়ে বেশি এবং টাইম পাস করতে চায়। যে যত বেশি প্রেম করতে পারে, অনেকেই মনে করেন যে আমি যদি অনেকগুলো প্রেম করতে পারি, আমার যদি অনেকগুলো গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড থাকে, আমি অনেক স্মার্ট। আসলে কি আপনি অনেক স্মার্ট যে আপনি অনেকগুলো গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড মেনটেন করতে পারেন?